नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। टुम्पास किचेन एंड मिनी ब्लग्से आपनादेर सकलके जानाई स्वागत। नतून एक धरनेर सामुद्रिक माछ दिए आलू फुलकपिर एकटी सिम्पल झोल आपनादेर तैरी करे देखाबो। এই মাছটাকে তুলোর ডাঁটি মাছ বলা হয় বরিশাল অঞ্চলে। আজ আমি এই তুলোর ডাঁটি মাছ দিয়ে কিভাবে আলু ফুলকপির তরকারি তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে প্রথমেই তেল গরম করে নিয়েছি এবং এই তুলোর ডাঁটি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। এই মাছটা কিন্তু খুবই নরম হয়, কারণ সামুদ্রিক অনেক মাছই কিন্তু নরম। এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই বরিশাল অঞ্চলে এই মাছকে তুলোর ডাঁটি মাছ বলা হয়। এই মাছের মাথাটা বেশ লম্বাটে হয়। আমি অনেকটাই কাটার সময় মুখটা ফেলে দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি, এজন্য দুঃখিত বন্ধুরা। আপনারা বাজারে বললেই এই মাছটা দিয়ে দেবে। এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই মাছটা খুবই সুস্বাদু। এই মাছটা কিন্তু খুবই নরম হয়, এজন্য তেলটা গরম করে নেবেন যখন মাছটা ভাজি করবেন। এই মাছ কিন্তু কাঁচাও রান্না করলে খুব ভালো লাগে। কাঁচা বলতে মাছে হলুদ লবণ মেখে এবং আলু কুচি করে দিয়ে পেঁয়াজ দিয়ে এই মাছটা খুব সুন্দরভাবে রান্না করা যায়। সেই রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু ফুলকপি দিয়ে তুলোর ডাঁটি মাছের ঝোল। দেখুন বন্ধুরা, মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। মাছটা খুবই নরম। দেখুন বন্ধুরা, খুন্তির একটু ছোঁয়া লেগেই একটা মাছ কিন্তু ভেঙে গিয়েছে। এই মাছগুলো খুবই নরম হয়। দেখুন আমি মাছটা ভেজে নিয়েছি। এখন আমি এই তেলেই ফুলকপিগুলো ভেজে নেব। আমি ফুলকপিগুলো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গরম জলে হালকা ভাপিয়ে নিয়েছি, কারণ এখনকার ফুলকপিতে অনেক সময় পোকা থাকতে পারে। এজন্য একটু গরম জলে ভাপিয়ে নেবেন, তাহলে এর ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে বের হয়ে যাবে। এখন আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে ফুলকপিটা খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, ফুলকপি রান্নার আগে যদি এভাবে ভেজে নেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে এবং তরকারির ঝোলের স্বাদটাও খুব ভালো লাগবে। এখন আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমি বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। এজন্য এই সময় যারা যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আগেই ভেজে নিয়েছি এবং এর ভিতরেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে কেটে রেখেছিলাম। এখন আলু ফুলকপি একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা খুব বেশি ভাজার দরকার নেই, তবে হালকা ভেজে নিলে এর স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমভাবে ফুলকপি খেয়ে থাকেন। আজ আমি কিভাবে রান্না করছি আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি একটু ঢাকা দিয়ে দেব, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং আরেকটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি গোটা জিরে। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন বাটা। আমি একসাথেই ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা আগেও ব্যবহার করতে পারেন। এখন আমি পেঁয়াজ রসুন একসাথে ভালোভাবে ভেজে নেব, যেন এদের কাঁচা গন্ধ চলে যায়। বন্ধুরা, অসময়ের ফুলকপি খেতেও কিন্তু খুব ভালো লাগে। শীতকালে তো ফুলকপি খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই সময়ও এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে এবং ধনে বাটা। আমি আগেই বেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। বন্ধুরা, আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন, তাহলে তরকারির কালারটা খুব ভালো আসবে। এখানে আমি কাঁচামরিচ আগে থেকেই বেটে রেখেছিলাম ফ্রিজে, তার থেকেই 2 টুকরা দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, যেন মশলাটা পুড়ে না যায়। আমি এখানে এখন দেব হলুদ এবং পরিমাণ মতো লবণ।
বন্ধুরা সব কিছু একসাথে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। অবশ্যই বন্ধুরা এই মশলাটা ভালোভাবে কষানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই আলু ফুলকপির ঝোলের তরকারি খুবই টেস্টি হয়েছে। এবং এই তুলোর ডাঁটি মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, এবং এই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তার স্বাদও আলাদা হয়, যা খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা মশলাটা আমি কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি, মশলাটা হয়ে গিয়েছে। এখন এখানে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে মশলার সাথে আমি আরও কিছুটা সময় ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেন আলু ফুলকপিটাও এই মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যায়। কে কে এভাবে ফুলকপি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার পুরাতন বন্ধু আছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখন এখানে দিয়ে দিলাম হালকা কুসুম গরম জল। আপনারা চাইলে এখানে ফুটন্ত জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে হালকা গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো থাকে। এজন্য চেষ্টা করবেন যে কোনো তরকারিতেই গরম জল ব্যবহার করার, কিন্তু আমি সব সময় ব্যবহার করে পারি না, কারণ অনেক রকম ব্যস্ততা থাকে। আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে। এখন একটু নাড়াচাড়া করে দেখে নেব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলু সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এই মাছটা দেবেন, কারণ এই মাছ দিয়ে খুব বেশি জাল করার দরকার হয় না। দেখুন বন্ধুরা আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এবং ফুলকপিও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে আমি এখানে গরম মশলা ব্যবহার করছি। গরম মশলা দেওয়ার কারণে এই তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন। আর গরম মশলা যদি না খেতে পারেন বা না দিতে চান তাহলে এখানে কিছু ধনেপাতা কুচি ব্যবহার করবেন, তাহলেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা আমি এখানে হালকা ঝোল করে নামিয়ে নেব। আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। যদিও আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, তারপরেও কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর এসেছিল। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।